الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام। লতার গাছে কে দিল ভাই এত বড় বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল ভাই এত নরম নরম তুলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমির মাঝে ধোলা। মায়ের পেটে জন্মে শিশু পানির পেটে মাছ, ভূমির নিচে কত সম্পদ লক্ষ কোটি গাছ। একই বাঁধনের সৃষ্টি মোরা নর নারীর দেহ, তবু কেন পৃথক এত বলতে পারো কেহ? নারীর কেন মুঠ হয় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু মাখা, মায়ের বুকে মধুর হারি। ঠিক কিনা? তবে কুদরত তোমার প্রশংসা করি আমরা আল্লাহ তাআলার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা কতই যে সুন্দর এই ধরা বানিয়েছে প্রভু কুদরত দ্বারা কতই যে সুন্দর এই ধরা বানিয়েছে প্রভু কুদরত দ্বারা কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো বানিয়েছে সবই যেন করি উপাসনা তার লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আরো দেখো সূরজ প্রভাত বেলা দিন বয় রাত হয় গগনেতে চলছে দেখো নিজ কক্ষ পথে ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্বভরা কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো বানিয়েছে সবই যেন করি উপাসনা তার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাতুল উলুম আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব এবং আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সমবয়সী যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে অবস্থানগত মা ও বোনেরা, আরও আছেন বিভিন্ন হক তরিকার আশিকান জাকেরান মুহিব্বান ভাই ও বাবাজিরা। আসুন আমরা দলমত নির্বিশেষে ওই মাওলা পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে কুরআনুল কারীমের মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিলের কার্পণ্যতা পরিহার করে কেবলমাত্র শুধুমাত্র মহান রবকে রাজি আর খুশি করার লক্ষ্যে সবাই মিলে সমন্বয়ে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম বলেন, কোন বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি রব আল্লাহ ওই বান্দার প্রতি নিয়ামত কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা আমার আপনার জন্য বিশাল বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলে?
মাহফিল যে প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত, ওই প্রতিষ্ঠানটা আমার আপনার জন্য বিশাল বড় নিয়ামত। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত সন্দেহ আছে? যদি কোনো সন্দেহ না থেকে থাকে, জবান খুলে উচ্চ আওয়াজে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকের এই নিয়ামতপূর্ণ মাহফিলে, বরকতময় মজলিসে আসতে পেরে কারা কারা বেজার? দুই হাত তুলে দেখাই। কেউ বেজার না? আপনারা দি মাশাআল্লাহ অনেক সচেতন মানুষ। কিছু কিছু মাহফিলে যদি বলি কারা কারা বেজার, জুসে বেহুশে হাত তুলে ফেলায়, আবার টুস করে হাত নামায়া দেয়। আছে না এমন কিছু? তাহলে আজকের মাহফিল পেয়ে আপনারা কেউ বেজার না? সত্যি বেজার না? তাহলে কি সবাই খুশি? কারা কারা খুশি একটু হাত তুলে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, মাজার পূজা কবর পূজা যেখানে, ভণ্ডামি যেখানে, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আপনারা একটু কষ্ট দিয়ে ফেললাম, রাগ করছেন আপনারা? আমার ভাইরা, প্রতিটা কাজের একটা জুস আছে কি নাই? মাহফিলের এখন বড় একটা যৌবন। দেখবেন এখন মানুষ আসবেই ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর প্রেমে, নবীর প্রেমে, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ও ভালোবাসা। আশা করি কিছুক্ষণের ভিতরে মাহফিলের সামিয়ানার নিচে কানায় কানায় ভরপুর হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার সেই বিশ্ব নবীর পক্ষে দরুদ ও সালাম পাঠ করছি, যিনি ছিলেন নবী আর রাহমা, সাইয়্যিদুল খালাক, কুতুবুল বাশার, উম্মতের কান্ডার, সকল নবীগণের সর্দার, পয়গম্বরের ভিতরে যিনি ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর। কিয়ামতের ময়দানে যেই নবী হয়ে যাবেন নাজাতের রাহবার, আল্লাহ পাক যেই নবীকে হাদিয়া দিয়ে ধন্য করেছেন হাউজে কাউসার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার আপনার নবী ছিলেন গোটা পৃথিবীর বুকে সকল ডাক্তারের ডাক্তার, সকল মাস্টারের মাস্টার, সকল বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, সকল দার্শনিকের দার্শনিক। মানবতার জন্য যেই নবী হয়ে গেলেন করোনার প্রতি, আল্লাহ পাক যেই নবীর উপর নাজিল করে দিলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, কমপ্লিট গড অফ লাইফ 30 পারা কোরআন শরীফ, বলি সুবহানাল্লাহ। আসুন সেই বিশ্ব নবীর পক্ষে শিরক মুক্ত, বিদআত মুক্ত ভাবে জবান খুলে উচ্চ আওয়াজে নবীর শানে, নবীর প্রেমে সংক্ষিপ্ত দরুদ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই দরুদের সাথে আপনাদের কারো দুশমনি আছে? তাহলে দরুদটা কিন্তু সবাই পড়েন না। সবাই যদি সমন্বয়ে দরুদের আওয়াজ দিয়ে দরুদ পড়তেন, পাঠ করতেন, আওয়াজটা আরো বেশি হইতো না? আমার ভাইরা, দরুদ পাঠ করলে লাভ না লস? আর একটু জোরে বলতে হবে, লাভ না লস? কি লাভ বলবো? আল্লাহর নবী ফরমান, আমার যে উম্মত আমি নবীকে ভালোবেসে দরুদ পড়বে, আমার ওই উম্মতের উপর মহান রব স্রষ্টা আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানায় দিবে এবং জান্নাতকে ওয়াজিব করে দিবে। আল্লাহর নবী ফরমান, সাহাবীরা আরো ফজিলত শুনবানি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়ান করুন, আমরা শুনতে প্রস্তুত আছি, রাজি আছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে। আল্লাহর নবী ফরমান, সাহাবীরা রে, আমার যে গুনাহগার উম্মত আমি নবীকে ভালোবেসে একবার দরুদ পড়বে, কতবার? আর একটু জোরে বলেন, কতবার? একবার দরুদ পড়বে, মহান রব আল্লাহ ওই উম্মতের উপর
মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, একবার দরুদ পড়লে মহান রব আল্লাহ কমপক্ষে 10 বার রহমত নাজিল করবে। আর একটু জোরে বল। আল্লাহর নবী ফরমান, সাহাবীরা আরো ফজিলত আছে শুনবানি। আল্লাহর নবী ফরমান, সাহাবীরা রে, আমার যে গুনাহগার উম্মত প্রতিদিন ফজরের পরে 10 বার, ফজরের পরে কতবার? এবং মাগরিবের পর 10 বার, অর্থাৎ প্রতিদিন সকালে 10 বার, বিকেলে 10 বার, সকালে 10 বার, সন্ধ্যাবেলায় 10 বার আমি নবীর প্রেমে দরুদের আমল করবে। ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থেকো, আমার ওই 10 বার করে সকাল সন্ধ্যা দরুদ পড়নেওয়ালা প্রতিটা উম্মতের জন্য আমি নবী সুপারিশকারী হয়ে যাব। আমি নবী সুপারিশ করে এক একটা দরুদ পড়নেওয়ালা উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আর একটু জোরে জোরে বল। ওই নবীর প্রেমে দিল থেকে মুহাব্বতে কার্পণ্যতা দূর করে আমরা সবাই দরুদ পড়তে পারবো কি পারবো না? কেন দরুদ পড়বো? যে নবী তার নিজের জীবনের চেয়েও তার গুনাহগার উম্মতদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? তাহলে আরেকবার পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন কাঁদিলেন তিনি এই না দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, ঠিক কিনা? সারা জীবন কাঁদিলেন তিনি এই না দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। বলেন, এখনো কাঁদেন তিনি, সবাই, এখনো কাঁদেন তিনি নিজের চেয়ে ওই নবীকে, জানের চেয়ে ওই নবীকে ভালোবাসিয়া। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সবাই মন যদি, আমার সাথে নবীর প্রেমে শান গাইতে মন চায় না? তাহলে পারেন না সহজে, শুধু এতটুকু বলবেন, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি। ফুলসিরাতের গেইটে নবী দাঁড়িয়ে থাকবেন, দরদ পড়া উম্মতের পার করিবেন। মারহাবা গো। ফুলসিরাতের পাড়ে নবী দাঁড়িয়ে থাকবেন, দরদ পড়া উম্মতের পার করিবেন। নবী পাগলদের দিদার দিয়া, ও নবী পাগলদের দিদার দিয়া ধন্য করিয়া। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাতে পেয়ে যায়। মারহাবা। কেমন হাসরের ময়দানে আমার আপনার নবী সিজদায় পড়ে কাঁদবে। হাসরের ময়দানের তীব্র কঠিনতা দেখিয়া আমার আপনার নবী ব্যতীত যত নবী রাসূলগণ আছেন সবাই ইয়া নাফসি বলে কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। কিন্তু আমার আপনার নবী কেমন নবী? ইয়া নাফসি বলে কান্না করবেন না। আমার আপনার নবী বলবেন, ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলে। ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাতে পেয়ে যায়। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিয়া। মন যদি নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, তোমার কষ্ট যাতনা নবী সইতে পারে না।
আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও মন যদি নবীকে দিয়া ভালো যদি কষ্ট হয় নবীকে বাসো। কষ্ট দিয়ে ফেললাম বুঝি? হ্যাঁ, নবীর শান গাইতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? তাহলে নবীকে ভালোবেসে আমাদের সবার বেশি বেশি দরুদ পড়া দরকার আছে না নাই? আর একটু জোরে জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে ভূমিকা খুব বেশি লম্বা করব না। আমি এখন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমি আজকের আলোচনার শুরু লগ্নে খুতবায় সূরা মাঈদা থেকে 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আর একটু জোরে বলেন, কত নম্বর? 35 নম্বর আয়াত। আয়াতে কারিমাটি একটু মনে রাখবেন। আলোচনা যদি ভুলে যান, ওয়াজ যদি মনে না থাকে, সবার বাসায় তো মোটামুটি কোরআন আছে, ঠিক কিনা? মোবাইলের ভিতরে কোরআনের সফটওয়্যার আছে। অতএব আপনারা একটু আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ একটু দেখবেন। আমার ভাইরা, এটা এমন একটি আয়াত, যেই আয়াতে কারিমার ভিতরে মহান রব আল্লাহ গোটা পৃথিবীর মুমিন বান্দাদের জন্য 3টা শর্ত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। 3টা বিধান দিয়েছেন। কয়টি বিধান? আর একটু জোরে কোন, কয়টি বিধান? 3টি বিধান আল্লাহ তাআলা দিয়া এই আয়াতে কারিমের ভিতরে 5টি অংশ ব্যবহার করেছেন। কয়টি অংশ? 5টি অংশ। আল্লাহ তাআলা প্রথম অংশে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা। পঞ্চম অংশে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফলকাম, তোমরাই কামিয়াব। আল্লাহু আকবার বলেন। প্রথম অংশে কি বললেন? ও ঈমানদারেরা। পঞ্চম অংশে কি বললেন? তোমরাই সফলকাম, তোমরাই লাভবান, কামিয়াব, তোমরাই সেরা। মাঝখানে অংশ বাকি রয়ে গেল কয়টা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরাই সফলকাম, তোমরাই সেরা যদি আমার দেয়া 3টা বিধান মানতে পারো। আল্লাহু আকবার। সেই 3টি বিধান কি কি আমাদের মানা দরকার আছে না নাই? আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর বিধান ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ তাআলা। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে তাকওয়া আছে, এই বান্দা দুনিয়ার কোন মানব দানবকে ভয় করার টাইম করবে না। একমাত্র কাকে ভয় করবে? আর একটু জোরে কোন, কাকে ভয় করবে? ঈমানদার কোন সরকারকেও ভয় করে না। ঈমানদার ফেরাউনকেও ভয় করে না। ঈমানদার আবু জেহেলকেও ভয় করে না। ঈমানদার কোন নাস্তিক মুরতাদকে ভয় করবে না। ঈমানদার শুধুমাত্র ভয় করবে কাকে? আর একটু চিৎকার মনে বলতে হবে, কাকে? আর একটু জোরে বলেন, কাকে? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার ঈমানদারেরা শুনে নাও, এই আয়াতে কারিমের ভিতরে আমি আল্লাহ তাআলা 3টা বিধান তোমাদের জন্য দিয়ে দিলাম। 1 নম্বর বিধান হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করা। এ বান্দা, আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা পরিপূর্ণ ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলার 3টা বিধান যদি তোমরা পরিপূর্ণভাবে মানতে পারো, বান্দা লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদের জন্য সফলতার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা 3টা বিধান যদি মানতে পারো, 1 নম্বর বিধান হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে শুধুমাত্র জবানে ভয় করি বলে স্বীকার করলে চলবে না। বান্দা তোমার কাজে কর্মে আমলে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতে হবে তুমি সত্যি সত্যি আমি মহান রবকে ভয় করো। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আপনাদের কাছে জানতে চাও, আপনার
আপনারা সবাই আল্লাহকে ভয় করেন কিনা? আপনারা কিন্তু দুই হাত তুলে দেখায় দিবেন, হুজুর আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। কিন্তু আমি যদি বলি, ও বাবা গো, আপনি যে আল্লাহ তাআলাকে ভয় করেন, আপনি আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা? অনেকেই দেখবেন হাতটা নামিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমাদের ইত্তাকুল্লাহ, আমাদের তাকওয়ার ভিতরে ভেজাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি অন্যায় করেছ, তুমি অপরাধ করেছ, তুমি আমার সঙ্গে গাদ্দারি করেছ, নাফরমানি করেছ। এ বান্দা এখন তুমি দিলের ভিতরে অনুতপ্ত আনো, এখন তুমি অনুসূচিত হইয়া আমি মহান রবকে রব বলে ডাকো, আমি মহান রবের কাছে খাঁটি তওবা করো, আমি মহান রবকে কলিজা থেকে ভয় করো। এ বান্দা আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আমার ভাইরা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে গুনাহ ব্যতীত কোন মানুষ আমরা আছি? আমরা সবাই গুনাহগার। হাজী সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব, ব্যবসায়ী, মেম্বার, চেয়ারম্যান, টুটা ফাটা, কম বেশি, কম বেশি, কারো কম কারো বেশি, আমাদের সবার কম বেশি গুনাহ আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? তাহলে গুনাহ নিয়ে যদি আমরা মারা যাই, আমাদের অবস্থাটা কি হবে বলেন তো? আল্লাহ তাআলা যে বললেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তিনটা বিধান দিলাম। এক নম্বর বিধান ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমরা যে গুনাহ করেছি, আমরা যে আল্লাহকে ভয় করব, কিন্তু আমাদের গুনাহের উপায় হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা খাঁটি তওবা করো, আমি তোমার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা অনেকেই গোপনে গোপনে অনেক বড় বড় গুনাহ করে ফেলেছি। আমার বউ জানে না, ভাই জানে না, বন্ধু জানে না, পরিবার জানে না, প্রতিবেশী জানে না, দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আর একটু জোরে কোন, জানেন কি? দিলের ভিতরে যদি অনুতপ্ত এনে অনুসূচিত হয়ে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ মাফ করব কি করব না? আজকেই আমাদের খাঁটি তওবা করা দরকার আছে না নাই? তওবা করব তো ইনশাআল্লাহ। তওবা করলে আল্লাহ তাআলা কেমন করে গুনাহ মাফ করে দেন, তার বাস্তব একটা নমুনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। মদিনার এক যুবকের করুণ গুনাহ, মারাত্মক পর্যায়ের একটা গুনাহ আল্লাহ তাআলা তওবার মাধ্যমে কিভাবে ক্ষমা করলেন বলবো? মদিনার ভিতরে মসজিদে নববীতে আল্লাহর নবী ইমামতি করলেন ফজরের নামাজে। কোন নামাজ? ফজরের নামাজ। নবীর পিছনে নবীজির ইমামতিতে নামাজ পড়লেন হযরত ওমর। কে? হযরত ওমর। ফজরের নামাজ নবীর পিছনে আদায় করিয়া হযরত ওমর নিজের বাড়িতে চলে গেলেন কিছু নাস্তা করার জন্য। কি করার জন্য? নাস্তা করার জন্য। নাস্তা কমপ্লিট করার পর একা একা ভালো লাগতেছে না। দেখবেন যারা মসজিদের ইমাম সাহেবের সাথে সঙ্গ দেয়, মাদ্রাসার হুজুরের সাথে আড্ডা দেয়, মাদ্রাসার হুজুরের সোহবতে থাকে, এই বান্দা দেখবেন বাড়িতে একটু সময় পাইলে বাড়িতে না ঘুমায়া বন্ধু বান্ধবের সাথে গল্প না কইরা ওই হুজুরের কাছে গিয়ে বসে থাকে। ঠিক বললাম না? ঠিক বললাম। আর যে বান্দা চাই স্টলে আড্ডা দেয়, দেখবেন ইমাম সাহেবের কাছেও যাইবো না, মাদ্রাসায়ও যাইবো না, বাড়িতেও থাকবো না। বাড়িতে গিয়া যদি জিজ্ঞাসা করা হয়, কিও তোমাকে বাড়িওয়ালা কই, কব অমুকের চাই স্টলে। ঠিক কিনা বলেন? হযরত ওমর সকাল বেলায় নাস্তা কমপ্লিট করিয়া ভাবতেছেন, না, বাড়িতে একা একা বসে থেকে কোনো লাভ নাই, যাই দয়ার নবীর, রহমতের নবীর খেদমতে, রহমতের নবীর সোহবতে একটু সময় কাটিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। এই নিয়ত করে হযরত ওমর নিজ বাড়ি থেকে নবীর বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে মাঝ রাস্তায় তিনি দেখতে পেলেন, শুনতে পেলেন একজন যুবক রাস্তার পাশে সেজদায় পড়ে সকাল বেলায় পাগলের মতো চিৎকার করে কান্না করে। এমন করুণ কান্না যে উমরের মনটা ছিল পাথরের মতো শক্ত। কিসের মতো?
আল্লাহর নবী ফরমান আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আমার উম্মতের ভিতরে সবচেয়ে গরম ও শক্ত ও পাথর হৃদয়ের মানুষ হলো উমর। কে? উমর। যুবকের এত করুণ কান্না ছিল যে কান্নার অবস্থাটা দেখিয়া পাথর মার্কা মনটাও মোমের মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাড়ির দিকে যাইতে আরম্ভ করেছিলেন। পথিমধ্যে একজন যুবক রাস্তার পাশে সিজদায় পড়ে কান্না করে। হযরত ওমর কান্নার আওয়াজটা শুনিয়া পাগল হইয়া যায়। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করিয়া গুনাহগার যুবকের কাছে চলে গেল। যুবক ভাই গো, তুমি কি কারণে কান্না করো? কি তোমার কান্নার কারণ? তোমাকে কে মেরেছে? তোমার কে আঘাত করেছে? এইবার যুবক মাথাটা উঁচু করিয়া হযরত ওমরের দিকে নরম নজরে তাকাইয়া দেখতে কয়, ভাই ওমর, আমারে কেউ মারে নাই, আমারে কেউ আঘাত করে নাই। আমি এমন বড় গুনাহ করেছি, এমন বড় অন্যায় আর অপরাধ করেছি, যে অপরাধের কারণে আমি কান্না করি। আমি পাগলের মতো হাউমাউ করে চিৎকার করে কান্না করি। হযরত ওমর ডাক দিয়ে কয়, ভাই রে, তুমি কি এমন গুনাহ করেছ? আমারে খুইলা কও। গুনাহগার যুবক ডাক দিয়ে কয়, ভাই ওমর, আমি এমন গুনাহ করেছি, আমার দিল বলে আমার আল্লাহ আমারে মাফ করব না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। হযরত ওমর ডাক দিয়ে কয়, যুবক রে, আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য একটা আয়াত নাযিল কইরা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। গম চুবিনি জুদে ইস্তিগফারে কুম, গম আমরে খালে কামত কারে কুম। बाज आ हर आच हस्ती बाज आ घर का फेरू के बोरू फुरस्ती बाज आ हर शबे गोयम के फरदा तोर के सौदा कुनाम बाज चू फरदा शुअद अमरोज रा फरदा कुनाम तौबा जो करता है तौबा जो करता है होकार शर्मसार जोश में आता है आफू कर दे कर जोश में आता है आफू कर दे कर। अल्लाहु अकबर। बोले हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকনি কয়, ভাই রে, তুমি যত বড়ই গুনাহ করো না কেন, তোমার গুনাহ যদি পাহাড় পর্বত পরিমাণ হয়ে থাকে, আমার আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুমি খাঁটি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিব। এই গুনাহগার যুবক ডাক দিয়ে কয়, ভাই ওমর, আমার আল্লাহ তাআলা সবার গুনাহ maaf করলে কি হবে? আমি এমন গুনাহ করেছি, আমার গুনাহ বুঝি আমার আল্লাহ তাআলা maaf করবে না। ওমর ডাক দিয়ে কয়, তুমি কি গুনাহ করছো কইলা কও। গুনাহগার যুবক ডাক দিয়ে কয়, ভাই রে, আমি তোমার কাছে আমার গুনাহের কথাটা বললে তুমি আমার কোনো কল্যাণ করতে পারবা না, তুমি আমার কোনো উপকার করতে পারবা না। হযরত ওমর ডাক দিয়ে কয়, যুবক রে, আমি যদি তোমার কোনো কল্যাণ উপকার করতে না পারি, এমন একজন রহমতের ব্যক্তির তথ্য আমি তোমাকে দিতে চাই, যেই মানুষটাকে আমার আল্লাহ তোমার জন্য আমার জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত কইরা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে কয়, ভাই ওমর,
সেই মানুষটা কি গো হযরত ওমর ডাকে কয় জানো না সেই মানুষটা মক্কা মদিনার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার যুবক ডাক দিয়ে কয় চলো চলো আমাকে ওই মানুষটার কাছে নিয়ে চলো, তার সাথে আমার গুনাহের কথাটা শেয়ার করব। সে যদি আল্লাহর কাছে আমার পক্ষ থেকে ক্ষমা চায় আমার আল্লাহ আমারে মাফ করতে পারে। বুক ভরা আশা নিয়া স্বপ্ন নিয়া এই গুনাহগার যুবক ওমরের হাতটা ধরিয়া নবীর বাড়ির দিকে রওনা করে। হযরত ওমর গুনাহগার যুবককে নবীর বাড়ির দরওয়াজায় দাঁড় করিয়া ডাক দিয়ে কয় তুমি এখানে দাঁড়াইয়া থাকো, আমি রহমতের নবী থেকে অনুমতি নিয়ে আসি। আল্লাহু আকবার। একজন মানুষের ঘরে গেলে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আমরা কিন্তু বিনা অনুমতিতে টপ করে অনেক মানুষ ঢুকে যায়। এইটা কিন্তু নবীর আদর্শ না, এইটা কিন্তু ইসলামের বিধান না। ইসলামের বিধান হলো আপনি যার বাড়িতে যাবেন তার থেকে অনুমতি নেওয়া লাগবে। অনুমতির একটা পদ্ধতি আল্লাহর নবী দেখিয়ে দিয়েছেন, একবার দুইবার তিনবার পর্যন্ত সালাম দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ হযরত ওমর আমার আপনার নবীজির কাছে যাইয়া ডাক দিয়ে কয় নবী গো আপনার বাড়িতে একজন যুবককে নিয়ে এসেছি, সে কি যেন গুনাহ করেছে, সেই গুনাহ কথাটা আমার কাছে শেয়ার করে না, আপনি নবীর কাছে শেয়ার করতে চায়। নবী আমার ডাক দিয়ে কয় ওমর রে কই 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 ওই গুনাহগার যুবককে আমার কাছে নিয়ে আসো। হযরত ওমর নবীজির কাছে নিয়ে গেল। আমার মায়ার নবীজি মায়াবী চেহারা, মায়াবী নুরানি মুবারক চেহারাওয়ালা নবী গুনাহগার যুবকের দিকে তাকাইয়া ডাক দিয়ে কই যুবক তোমার চেহারাটা তো মলিন দেখাই কেন? আল্লাহু আকবার। এ যুবক তোমার চেহারা তো মলিন কেন? তোমার চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে? এ যুবক তুমি কি রাত্রি বেলায় খাবার খাও নাই? তুমি কি আজকে সকাল বেলায় নাস্তা করো নাই? যুবক ডাক দিয়ে কয় নবী গো আমি এমন অপরাধ করেছি, আমি এমন গুনাহ করেছি যে গুনাহ আর অপরাধ আমাকে খাইতে দেয় না, বসতে দেয় না, ঘুমাইতে দেয় না। নবী আমার ডাক দিয়ে কয় যুবক রে তুমি যত বড়ই অন্যায় অপরাধ করো না কেন আমি নবী তোমার অপরাধের কথা এখন শুনবো না, আগে তোমাকে নাস্তা করাবো পরে তোমার অপরাধের কথা শুনবো। وما أرسلناك إلا رحمة للعالمين رحمة للعالمين নবী কুরআনে প্রমাণ আশিক বিলে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে জানিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা? আমার সাথে একটু বলা যাবে কিনা? রহমাতান লিল আলামিন নবী, রহমাতান লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে জানিবে আমার দয়ার নবীর শান। মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল বহু যত্নে নাম রাইখাছেন মুহাম্মদ রাসূল,
সেই নবীর না চিনিলে, সেই নবীর না মানিলে পরকাল হারাম। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে জানিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী গুনাহগার যুবককে নাস্তা করায়, আর আমরা অপরাধীদেরকে দূর 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 করে দূরে সরায় দেই। না না, এইটা কিন্তু আমাদের ইসলামের বিধান না, এইটা কিন্তু আমার আপনার নবীজির জীবন আদর্শ না। অপরাধী অপরাধ করেছে, তাহাকে বুকে টেনে নিয়ে তার অপরাধ ভুলটা ধরিয়ে দেওয়া লাগবে, তাকে একটু বোঝানোর চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাই বন্ধুগণ? গুনাহগার যুবক ডাক দিয়ে কয়, নবী গো, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবো না? নবী আমার ডাক দিয়ে কয়, যুবক রে, তুমি কি এমন অপরাধ করেছ? তুমি কি এমন গুনাহ করেছ? গুনাহগার যুবক ডাক দিয়ে কয়, নবী গো, আমার অপরাধের কথা আপনার কাছে বলতে বড় ভয় লাগে। নবীজি ডাক দিয়ে কয়, যুবক, তুমি কি 7 তবক আসমান জমিনের চেয়েও বেশি গুনাহ করেছ? যুবক দিয়ে কয়, নবী গো, আমি এমন মারাত্মক অপরাধ করেছি, আমার এই অপরাধটা 7 তবক আসমান জমিনের চেয়েও বড় হয়ে যাবে। কি পরিমাণ ভয় কলিজার ভিতরে ঢুকছে, কি পরিমাণ অনুশোচনা তার হৃদয়ের ভিতরে জাগছে। কথা বলেন ঠিক না ঠিক? নবী আমার ডাক দিয়ে কয়, যুবক রে, তোমার গুনাহ কি মাওলা পাকের আরশে আজিমের চেয়েও বড় হবে নাকি? যুবক ডাক দিয়ে কয়, নবী গো, আমার গুনাহটা মাওলা পাকের আরশে আজিমের চেয়েও বড় হবে। তুমি আমার ডাক দিয়ে কয়, ও যুবক, এবার তোমাকে বলতে হবে, আল্লাহ তাআলার দয়া আর ক্ষমার চেয়েও তোমার গুনাহ বড় নাকি? যুবক ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহ চাইলে আমার গুনাহ সেকেন্ডের ভিতরে ক্ষমা কইরা দিতে পারে, কিন্তু আমার মন বলে আমার আল্লাহ আমার মতো গুনাহগারকে, নাফরমানকে মাফ করবো না, ক্ষমা করবো না। নবী আমার ডাক দিয়ে কয়, যুবক রে, হাল কতালতা নাফসা, তুমি বিনা অপরাধে কাউকে হত্যা করেছো কিনা, খুন করেছো কিনা? যুবক ডাক দিয়ে কয়, না না, আমি কাউকে হত্যা করি নাই, আমি কাউকে খুন করি নাই। নবী আমার ডাক দিয়ে কয়, যুবক, হাল আশরাকতা বিল্লাহ, তুমি আমার মহান রব স্রষ্টার সঙ্গে কাউকে শিরিক করেছো কিনা, শরীক করেছো কিনা? শিরিক নামক গুনাহ আমাদের বাংলাদেশে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা শিরিক, ঠিক কিনা বলেন? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা শিরিক, আল্লাহর সমন্বয় কাউকে বানানো শিরিক। এ বাজান, সন্তান দেওয়ার মালিক কি? কিন্তু আমার কিছু হতভাগা কপাল পোড়া মুসলিম ভাই বোনেরা পীর সাহেবের কাছে গিয়া সন্তান চায়, মাজারে গিয়া সন্তান চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, হাল আশরাকতা বিল্লাহ, তুমি আমার রবের সঙ্গে কাউকে শিরিক করেছো কিনা? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ
রব্বুল আলামিন শিরিক নামক গুনাহ বিনা তওবায় maaf করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক রে, তুমি কি এমন অপরাধ করেছ? এবার গুনাহগার যুবক ডাক দিয়ে কয়, নবী গো, আমি কাউকে হত্যা করি নাই, আমি শরীক নামক কোনো গুনাহ করি নাই, আল্লাহর সঙ্গে আমি কাউকে শিরিক করি নাই, তুলনা করি নাই, উপমা করি নাই। নবী গো, আমি হইলাম মদিনার ভিতরে একজন কাফনের কাপড় চোর। কি চোর? কাফনের কাপড় চোর। আমি মদিনার ভিতরে কাফনের কাপড় চুরি করি, এইটাই আমার পেশা, এইটাই আমার কাজ। নবী গো, কাফনের কাপড় চুরি করে বাজারে গিয়ে বিক্রি করে আমি আমার পরিবার পরিচালনা করি, আমি আমার ফ্যামিলির খরচ বহন করি। নবী গো, গত দিনের বেলায় এই মদিনার ভিতরে একজন খাঁটি পর্দানিশী মেয়ে মারা যায়, একজন খাঁটি আল্লাহওয়ালা তাকওয়াবান বুজুর্গ মেয়ে মারা যায়, যে মেয়েটা পবিত্র কোরআনের হাফেজা। আল্লাহু আকবার বলেন। নবী গো, যে মেয়েটা পবিত্র কালামুল্লাহর হিফজ করেছে, এই মেয়েটা হঠাৎ করে ইন্তিকাল করলে তার পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী তাকে কবরস্থ দাফনস্থ করে। নবী গো, এই তথ্যটা যখন আমি কাফন চোরের কানে পৌঁছায়া যায়, রাত্রি যখন গভীর হয়, ওই কবরের ভিতরে যাইয়া আমি এই যুবতী অবিবাহিতা মেয়েটা, এই পর্দানিশী মেয়েটা, এই কোরআনে হাফেজা নামক মেয়েটা, এই মেয়েটার দেহ থেকে একটা নয়, দুইটা নয়, 5 টুকরা কাফনের কাপড় খুলিয়া আমি ব্যাগের ভিতরে ভরি। নবী গো, এই কাপড়গুলো ব্যাগের ভিতরে ভরিয়া আমি যখন কবর থেকে বের হইতে আরম্ভ করি, মিস্টার ইবলিস শয়তান পিছন থেকে আমার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়, এত সুন্দর যুবতী মেয়ে কবরের ভিতরে শুইয়া রইছে, তুমি যদি এই মেয়েটার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হও, দেও তোমাকে বাধা দিতে পারবে না, দুনিয়ার কোন মানুষ পর্যন্ত তোমাকে দেখবে না। নবী গো, আমি বুঝতে পারি না আমি ওই যুবতী মেয়েটার সঙ্গে জিনাহ নামক কাজে লিপ্ত হইয়া গেছিলাম। নবী গো, যখন কাজটা শেষ করিয়া, কাজটা যখন চাহিদা যখন মিটাইয়া আমি যখন কবর থেকে বের হইয়া আসতে আরম্ভ করি, নবী গো, তখন এই যুবতী মেয়েটা তার জবানটা কেমন করে যেন খুইলা গেছে, তার জবান দিয়া উচ্চারিত হচ্ছে, ও যুবক, তুমি আমার পবিত্র দেহটাকে নাপাকি বানাইয়া দিলা, জীবনে কোনোদিন ভিন পুরুষ আমাকে দেখে নাই, আমার চরিত্র আমি খাঁটি সতীত্ব নিয়ে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে চেয়েছিলাম, কিন্তু যুবক, তুমি আমার নাপাকি কইরা দিলা। আমি হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইয়াও তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব, আমি তোমার ব্যাপারে মামলা দিয়া তোমাকে আমি মামলা দিয়া জাহান্নামের আগুনে পোড়াবো। এবার গুনাহগার যুবক ডাক দিয়ে কয়, নবী গো, আমার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে, আমি মনে হয় জাহান্নামের আগুন থেকে নাজাত পাবো না। ও নবী গো, বলেন আমার এই অপরাধ আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, যুবক, এমন গুনাহ মানুষ কেমন কইরা করে? নবী আমার ডাক দিয়ে কই, যুবক করে, তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা? এখনো পর্যন্ত আমার আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করে নাই, ওহী ব্যতীত আমি কিছুই বলতে পারবো না। এই কথা শুনিয়া গুনাহগার যুবক নবীর ঘর থেকে আস্তে করে বের হইয়া মদিনার ভিতরে সবচেয়ে বড় একটা উঁচু একটা পাহাড়ের উপরে উঠিয়া এমন তওবা করছে, এমন সেজদা করছে, এমন কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। ক্ষমা চাইতে চাইতে একদিন নয়, 2 দিন নয়, একটানা 40 দিন পার করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
40 দিনের মাথায় জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলে, জিবরাইল, ওই যে যুবক এত বড় মারাত্মক গুনাহ করেছে, তার ভিতরে কত করুণ অপরাধ এসেছে, তার ভিতরে কত সুন্দর অনুশোচনা অনুতপ্ত এসেছে। ও জিবরাইল, আমার ওই গুনাহগার যুবকের তামাম জিন্দেগীর গুনাহ আমি মাফ কইরা দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। তোমার দয়া বিনে প্রভু, তোমার দয়া বিনে কবু মুক্তি কোথাও নাই। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা। তুমি আমাদের মালিক আল্লাহ, তুমি রহমান, তোমার কদমে তাই সেজদা করি ও গো দয়াবান। তুমি যদি না করো ক্ষমা, তুমি যদি না করো ক্ষমা, বলো কোথায় যাই। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও নাই। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। লা ইলাহা। পিছনে জায়গা হচ্ছে না, প্লিজ মেহেরবানি করে সামনের জায়গাগুলো পূরণ করে বসি। একটু জিকিরের তালে তালে, জিকিরের তালে তালে সামনের দিকে এগিয়ে আসি। লা ইলাহা। জান্নাতের বাগানের সৌন্দর্য রক্ষার্থে, পরিবেশ সৌন্দর্য রক্ষার্থে একটু মেহেরবানি করে এগিয়ে আসি। অলসতা কার্পণ্যতা না করে সবাই জিকিরের তালে তালে এগিয়ে আসি। আগত মুসলমান ভাই বোনদের জায়গা করে দিই। লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই তো খুব ভালো লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কয়টি বিধানের কথা বলেছিলাম? 3টি বিধান। 1 নাম্বার বিধান কি? আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আপনি জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, আল্লাহকে ভয় করে খাঁটি তওবা করেন। তওবা করতে দেরি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না, মাফ করতে দেরি করবে না। তাহলে আমাদের খাঁটি তওবা করে জিন্দেগীর সকল গুনাহ মাফ করানো দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? 1 নাম্বার বিধান কি? আল্লাহকে ভয় করা। বলেন, 1 নাম্বার বিধান কি? আল্লাহকে ভয় করা। 2য় নাম্বার বিধান হলো অবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন আমলে সালেহের মাধ্যমে ওসিলা তালাশ করা। কি তালাশ করা? ওসিলা তালাশ করা। আপনি যদি বলেন, হুজুর আমার ওসিলা দরকার নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের হিসাব দিয়ে জান্নাতে যাব। বাজান, আপনার কেরাতের ভিতরে আমার কেরাতের ভিতরে ভুল আছে না নাই? আমার রুকুর ভিতরে ভুল আছে না নাই? সেজদার ভিতরে ভুল আছে না নাই? আমার হজের ভিতরে ভুল আছে না নাই? যাকাত কুরবানির ভিতরে ভুল আছে না নাই? আমাদের আমলের ভিতরে ভুলে ভরপুর। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার কোন একটা কাজকে ওসিলা বানায়া আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে পোড়াবো না, তোমাকে জান্নাত দিয়ে দিব। আর একটু জোরে জোরে বল। এই যে আজকে আপনারা কোরআনের মাহফিলে এসেছেন, মিশকাতুল উলুম আজিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার মহব্বতে
আজকের মাহফিলটা সাফল্য মণ্ডিত করতে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামিয়ানার নিচে বসে আছেন। আল্লাহ তাআলা যদি চায় আজকের এই মাহফিলটাকে উসিলা বানায়া, আজকের এই মিশকাতুল উলুম আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানাকে উসিলা বানায়া হাসরের ময়দানে আমার আপনার জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। পারে কি পারে না? আর একটু জোরে জোরে কম, পারেন কি পারেন না? আল্লাহ তাআলা বলেন, বান্দা অবতাগু ইলাইহিল ওসিলা, ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা একটা কাজকে কবুল করব, এইটার ওসিলায় তোমাকে নাজাত দিয়ে দিব। বান্দা তুমি বুঝতেই পারবা না। সুবহানাল্লাহ। কেমন করে ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা কাজকে উসিলা বানায়া আমার আপনার জন্য আমার আল্লাহ নাজাতের ফয়সালা দিয়ে দিবে। ছোট্ট একটা দৃষ্টান্ত, উপমা, উদাহরণ আমি আপনাদের সম্মুখে উত্থাপন করতে চাই, আমি আপনাদের মহাব্বতে তুলে ধরতে চাই। এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ইন্ডিয়া, এই ইন্ডিয়ার ভিতরে এমন একটা মহল্লা ছিল আজ থেকে 20-30 বছর পূর্বে, যে মহল্লার ভিতরে কোনো হুজুর সাহেব ছিল না। আমাদের এলাকাতে অনেক মহল্লা এমন ছিল, কি ছিল না? মহল্লা বুঝেন, গ্রাম, পাড়া, মহল্লা বুঝেননি? আমার বন্ধুরা রে, আমাদের বাংলার জমিনে এমন অনেক গ্রাম ছিল যে গ্রামের ভিতরে একটা হুজুর খুঁজা পাওয়া যাইত না। অথচ এখন আমাদের মসজিদের মক্তবগুলো, আমাদের এলাকার নুরানির মাদ্রাসাগুলো প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি কইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? এই বাবাজি দেখো না, আপনি আমি মুরব্বী হইয়া গেছি, কালো চুলগুলো পেকে লাল হইয়া গেছে, সাদা হইয়া গেছে, এখনো পর্যন্ত নামাজ পড়াইতে পারি না, এখনো পর্যন্ত দোয়ায়ে কুনুত পড়তে পারি না, এখনো পর্যন্ত জানাজা পড়তেও পারি না, পড়াইতেও পারি না। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, মরহুম আল্লামা কারীম তাইয়্যুব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে করুণ একটা তথ্য তিনি উল্লেখ করেছেন। গো বাবা, অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা কেমন করে ছোট্ট আদনা থেকে আদনা কাজকে উসিলা বানায় নাজাত দিয়ে দেয়, এর একটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। এ বাজার, যে এলাকার ভিতরে কোনো শিক্ষিত লোক নাই, কোনো হুজুর সাহেব নাই, ওই এলাকার ভিতরে একজন মানুষ ইন্তিকাল করে, এই মানুষটার জানাজা পড়ানো দরকার আছে না নাই? অথচ কে পড়াবে? ওই এলাকার ভিতরে তো কোনো হুজুর নাই। এ বাবাজি, ওই মানুষটা মারা গেল, বৃদ্ধ লোক ইন্তিকাল করার পর বৃদ্ধ লোকের সন্তানেরা ডানে বামে সামনে পিছে ছুটতে আরম্ভ করলো। কে আছো? আমার বাবার জানাজাটা একটু পড়াইয়া দিবা। কেউ দাঁড়ায় না, কেউ এগিয়ে আসতে চায় না। বৃদ্ধ লোকের সন্তানেরা এলাকার মাতাব্বর চাচার কাছে চলে গেল। মাতাব্বর চাচা গো, আমার বাবার জানাজাটা আপনি পড়াইয়া দেন। মাতাব্বর চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা মাপ চাই, ক্ষমা চাই, আমার বাবার জানাজা আমি নিজে পড়াইতে পারি নাই, তোমার বাপের জানাজা আমি কেমন কইরা পড়বো? আমি তো জানাজার দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল কোনো কিছুই জানি না। এমন মাতাব্বর, এমন মুরব্বি আমাদের দেশে এখনো আছে না নাই? এবার মুরব্বি চাচা ডাক দিয়ে কই, সন্তানেরা তোমাদের একটা পরামর্শ দিতে চাই। এই যে আমাদের বাড়ির পার্শ্ব দিয়ে শহরের দিকে রাস্তা চলে গেছে, এই রাস্তার মাঝে দাঁড়ায় যাও। একটা রাস্তায় তো অনেক রকমের মানুষ যাতায়াত করে, যদি কোনো মাওলানা সাহেবের দেখা মিলে, তাহার কানে কানে তোমার বাবার মৃত্যুর কথাটা স্মরণ করাইয়া দিবা। এ ভাতিজা, দেখবা তোমার বাবার জানাজা পড়ানোর জন্য পাগল হইয়া ছুটে আসবি। সত্যি সত্যি অপেক্ষা করতে করতে একজন মাওলানা সাহেবের দেখা পেয়ে গেল। ও মাওলানা, আমার বাবা ইন্তিকাল করেছে,
আমার বাবার জানাজাটা একটু পড়িয়ে দেওয়া লাগবে, চলো চলো তোমার বাবার নিকটে আমাকে নিয়ে চলো। এ বাজার মাওলানা সাহেব বৃদ্ধ লোকের জানাজা পড়ানোর জন্য রেডি হইয়া গেল। জানাজা কমপ্লিট করিয়া সন্তানদেরকে ডেকে ডেকে বলে, সন্তানেরা আমার একটু শহরে কাজ আছে, ব্যস্ততা আছে, তোমরা তো শুধুমাত্র জানাজা পড়াইতে পারো না, এই কঠিনতম কঠিন কাজ তো আমি নিজেই করেই দিলাম। তোমার বাবার লাশটা তোমরা একটু কবরে নামাও। কেমন কপাল পোড়া সন্তান কয়, মাওলানা আমরা ওই কবরকে বড় ভয় পাই, এই কবরের ভিতরে আমরা কোনোদিন নামি নাই, এই কবরকে দেখলে আমাদের বড় ভয় লাগে। অথচ এই কপাল পোড়া সন্তানেরা গানের অনুষ্ঠানে সবার আগে আগে থাকে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা রে, মাওলানা সাহেব কবরে নামতে বাধ্য হলো। কবরে নামিয়া কপাল পোড়া সন্তানদেরকে ডাক দিয়ে কয়, সন্তানেরা দাও দাও তোমার বাবার লাশটা দাও, আমি নিজে কবরের ভিতরে রাখিয়া দাফনস্থ কমপ্লিট করব। সত্যি সত্যি মাওলানা সাহেব দাফন কাফন কমপ্লিট করিয়া সন্তানদেরকে ডেকে ডেকে বলে, সন্তানেরা শোনো, আমি যাই আমার অফিসে কাজ আছে, আমি শহরের ভিতরে যাইয়া। মাওলানা সাহেব ডেকে ডেকে কয়, ভাই রে, আমার হঠাৎ করে উপরের পকেট থেকে একটা গুরুত্বপূর্ণ আইডি কার্ড খুঁজে পাই না, হঠাৎ করে আমার আইডি কার্ডটা কোথায় হারালো বুঝতেছি না। হঠাৎ করে মনে পড়ে গেল, ওই যে বৃদ্ধ লোককে কবরে রাখার জন্য আমি নিজে কবরের ভিতরে নেমেছিলাম, ওখানে একটু উকি ঝুঁকি হয়েছে, ওখানে হয়তো আমার উপরের পকেট থেকে আইডি কার্ডটা পড়ে যেতে পারে। আমার ভাই বন্ধু মাওলানা সাহেব দৌড়াইয়া দৌড়াইয়া বৃদ্ধ লোকের সন্তানদের কাছে চলে গেল। সন্তানেরা রে, তোমার বাবার উপকার করতে গিয়ে আমি এখন নিজেই বড় বিপদগ্রস্ততায় ভুগতেছি, আমার আইডি কার্ডটা খুঁজে পাই না। তবে আমার মন বলে, তোমার বাবার কবরের ভিতরে হয়তো আমার আইডি কার্ডটা পড়ে আছে। কপাল পোড়া সন্তান ডাক দিয়ে কয়, মাওলানা আমাদের উপকার করতে গিয়া আপনি বিপদে পড়বেন এইটা মেনে নিতে পারি না, চলেন চলেন আমার বাবার কবরটা একটু তল্লাশি করে দেখবো। আল্লাহু আকবার বলেন। এবার মাওলানা এলাকার যুবকদেরকে সাথে লইয়া ওই বৃদ্ধ লোকের কবরের নিকটে যাইয়া কবরের উপর থেকে মাটি সরাইতে আরম্ভ করে। এক পর্যায়ে বাঁশের চাটিয়া বের হয়ে আসলো। ও বাজার, বাঁশের চাটিয়া একটু বাঁকা করিয়া কবরের এক পার্শ্ব থেকে মাত্র 2 টুকরা বাঁশের খণ্ড সরাইল। মাওলানা সাহেব বাঁশের খণ্ড সরাইতে দেরি হয়, কবরের ভিতর থেকে জান্নাতি সুগিরান বের হইতে দেরি হয় না। আর একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মাওলানা সাহেবের কলিজার ভিতরে বড় তামান্না আর আগ্রহ কৌতূহল তৈরি হয়ে গেল। হায় হায়, আধা ঘন্টা পূর্বে আমি নিজ হাতে যে বৃদ্ধকে কবরস্থ করলাম, তখনও তো এমন সুন্দর সুগ্রাণ ছিল না। হায় হায়, এই গ্রাণটা কোথা থেকে আসলো? দিলের ভিতরে একটু কৌতূহল আগ্রহ তৈরি হইয়া গেল। এইবার মাওলানা আরো কয়েক টুকরা বাঁশের খণ্ড সরাইয়া কবরের ভিতরে নজর করে দেখে, এ বাবাজি, 3.5 হাত কবরটা আর 3.5 হাত নাই, বিশাল বড় একটা মাঠের মতো বড় আল্লাহ বানাইয়া দিছে। আমার আপনার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা কোন ব্যক্তিদের জন্য জান্নাতের এক একটা বাগান হবে। সুবহানাল্লাহ। ভাইজান, মাওলানা সাহেব নজর কইরা দেখে এই বড় মাঠের মতো বড় হইয়া গেছে। খালি মাঠ নয়, এই কবরটারে আল্লাহ তাআলা জান্নাতি ফুল আর ফলের গাছ লাগাইয়া বাগান বানাইয়া দিছে।
এবার মাওলানা এক পার্শ্ব থেকে তারা আইডি কার্ডটা হাতে লইয়া কবরটা আবার আগের মতো কইরা রাখিয়া মাওলানা বৃদ্ধ লোকের সন্তানদেরকে ডেকে ডেকে কয়, বাবা রে বলো বলো তোমার বাবা কি এমন আমল করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার বাবারে কবরে রাখতে দেরি জান্নাতের বাগান বানাইতে দেরি করে না? ওই আমলগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আরে কুজুরি জোরে কন্যা আছে না নাই? এ রাজান আমার আলোচনায় বিরক্ত হচ্ছেন নাকি? এইবার মাওলানা ডাক দিয়ে কই, সন্তানেরা তোমার বাবা গো কি এমন আমল করেছে বলো বলো। কপাল পরা সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা আমার বাবা ছিল সাধারণ একজন কৃষক মানুষ, তেমন কোন আমল ইবাদত বন্দেগী করত না। আমার বাবা তেমন কোন বড় আল্লাহর ওলি বুজুর্গ না। মাওলানা রাগান্বিত হইয়া ডাক দিয়ে কয়, বেটারে নিজের খবর রাখো না, বাবার খবর রাখো না। তোমার বাবার খবর বলে দিচ্ছে, তোমার বাবা সাধারণ মানুষ হইলে কি হবে? তোমার বাবার কবর জানায়া দেয়, তোমার বাবা সাধারণ মানুষ নয়, তোমার বাবা বিশাল বড় মাপের একজন আল্লাহর ওলি। এবার মাওলানা ডাক দিয়ে কয়, সন্তানেরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি, আমি উপলব্ধি করতে পেরেছি তোমরা তোমার বাবার আমলের কথা বলতে পারবা না। তোমার মা জননীর কাছে আমাকে নিয়ে চলো। এইবার মাওলানা সাহেবকে নিয়ে যাওয়া হলো বৃদ্ধ লোকের স্ত্রীর কাছে। মা গো আপনি বড় সৌভাগ্যবান নাও, আপনার স্বামীকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটা আল্লাহর হুকুমে জান্নাতের বাগান হয়ে গেছে। এবার মা জননীকে ডেকে ডেকে কয়, মা গো বলতে হবে আপনার স্বামী কি এমন আমল করেছে যে আমলের প্রতিদানে আপনার স্বামীর কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইল। এ বাজার ও আমার পর্দার অন্তরালের মা গো, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বৃদ্ধ লোকের স্ত্রী ডাক দিয়ে কয়, মাওলানা আমার স্বামী তেমন কোন আমল ইবাদত করতো না, তবে দুইটা আমলের কথা আমার খুব ভালো মনে আছে। কয়টা আমল? আর একটু জোরসে বলেন, কয়টা আমল? দুইটা আমলের কথা আমার খুব ভালো মনে আছে মাওলানা। এক নাম্বার আমল হলো আমার স্বামী ক্ষেত খামারে কৃষি কাজ করতো, দিনমজুরি কাজ করতো। ও মাওলানা মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দিত, আযান হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী দুনিয়াবী সকল কাজকে লাথি মেরে ফেলে দিয়া আমার স্বামী নামাজ আদায়ের জন্য মসজিদে দৌড়াইতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবী বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। এইবার মাওলানা ডাক দিয়ে কমাগো দ্বিতীয় নাম্বার আমল কি? মা জননী ডেকে ডেকে কয়, মাওলানা আমার স্বামী দ্বিতীয় নাম্বার আমল করেছে ওই যে আমার স্বামী মসজিদে নামাজ আদায় করেছে, ফরজ নামাজ মসজিদে আদায় করিয়া আমার স্বামী সোজা আমার ঘরে চলে আসতো। ও মাওলানা আমার স্বামী আমার ঘরে আসিয়া ওই যে দেখেন আলমারির উপরে একটা মোটা বই দেখা যায়, ওই বইটারে বুকে জড়াইয়া কান্না করতো, ওই বইটারে গালে মুখে চুমু খাইতো, আর মাঝে মাঝে চিৎকার মেরে বলতো, আল্লাহ তেরা কালাম নাই তেরা গোলাম। এ মাওলানা আমার স্বামী ওই যে একটা মোটা কিতাব দেখা যায়, ওই কিতাবটারে মনে প্রাণে মহব্বত করতো। মাওলানা ডাক দিয়ে কয়, মা গো ওই কিতাবটা আমার কাছে দেন, আমি দেখবো আমিও আপনার স্বামীর মতো ওই কিতাবটারে মহব্বত করবো। আল্লাহু আকবার বলে। এবার বৃদ্ধ লোকের স্ত্রী মাওলানা সাহেবের হাতে কিতাবটা ধরে দেয়। মাওলানা কিতাবটা খুলিয়া দেখে এইটা দুনিয়ার কোন মানব রচিত কোন কিতাব নয়, এইটা দুনিয়ার কোন মানব রচিত গ্রন্থ নয়, এটা আমার মাওলা পাকের পক্ষ থেকে আমার আপনার নবীর উপরে নাজিলকৃত 30 পারা আল কোরআন। কিতাব
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। गर तुम्ही काही मुसलमाजिस्तान निस्ते मुमकिन जुज़्ब कुराजिस्तान चिस्त कुराई कलामे हक्शनास रोलमाये रब्बनास आमुद वनास्त हरफ हरफ शरस्ते दरबर मानाई दर मानाई चंद खानी हिकमते यूनानिया हिकमते कुरानिया राहम बखा बलोह अव्वल अलिफ बा ता खाने ज़िक्र आदर से खंदन काई तुआनी अल्लाहु अकबर। আমার ভাইরা বৃদ্ধ লোক যদি কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে, কোরআনকে ইজ্জত দিয়া মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবরটাকে জান্নাত বানাইতে পারে, ওই কোরআনকে আমরা সবাই মহব্বত করব কি করব না? আমার বন্ধু এখানে অনেক বাপ ভাই আছেন কোরআনটারে মহব্বত করেন, কিন্তু কোরআনটারে সহি শুদ্ধ কইরা পড়তে পারি না, আসি না নাই? আমার ভাইরা বৃদ্ধ লোক সাধারণ একজন কৃষক মানুষ শুধুমাত্র কোরআনকে মহব্বত করছে, কোরআনটারে ভালোবাসছে, খুব বেশি সহি শুদ্ধ কইরাও কোরআন পড়তে পারে না। কোরআনকে মহব্বতের উসিলা বানায়া আমার আল্লাহ বলেন অবতাগু ইলাইহিল ওসিলা, এই কাজটাকে উসিলা বানায়া আমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ওই কোরআনকে যদি আমরাও ভালোবাসি, আমাদের কবরটাও আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাবে, আমাদের কবরগুলো জান্নাতের বাগান হোক, আমরা চাই কি চাই না? আমার ভাই বন্ধু, যে আপনাদের এলাকায় মিশকাতুল উলুম আজিজিয়া মাদ্রাসা, এত সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এ বাবা যে এই মাদ্রাসায় শত শত ছাত্র ছাত্রীদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা একজন ছাত্রীকে উসিলা বানায়া আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। কথা বলেন ঠিক কি না?